মানহা এবং মেহেক দুই বোন। তারা চকোলেট, চিপস আর মিষ্টি খেতে খুব পছন্দ করে। কিন্তু তারা ফল, সবজি আর স্বাস্থ্যকর খাবার একদম খেতে চায় না। এই কারণে তাদের দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, আর তারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে। তাদের বাবা মা খুব চিন্তিত। তারা চায় মানহা ও মেহেক সুস্থ ও সবল হোক, কিন্তু কিভাবে তাদের এই খারাপ অভ্যাস পরিবর্তন করা যায়? একদিন মানহা ও মেহেক বাগানে বসে চিপস খাচ্ছিল। হঠাৎ একটি বর্ণিল তোতা পাখি উড়ে এলো এবং একটি গাছের ডালে বসল। তোতা পাখিটি খুবই বুদ্ধিমান ছিল। সে বলল, তোমরা কি জানো বেশি চকোলেট ও চিপস খেলে কি হয়? দাঁত নষ্ট হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। কিন্তু আমি তোমাদের একটি জাদুর গল্প বলবো, যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো। মানহা ও মেহেক তোতা পাখির কথা শুনে খুব আগ্রহী হয়ে গেল। তারা বলল, হ্যাঁ বলো, আমরা শুনতে চাই। তোতা পাখি বলতে লাগল, অনেক দূরে এক রাজ্যে রাজকুমারী লিলি থাকত। সে তোমাদের মতোই ছিল। সে চকোলেট আর চিপস ছাড়া কিছুই খেতে চাইত না। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ল, তার দাঁত ব্যথা করতে লাগল, আর সে খেলাধুলা করতে পারত না। একদিন রাজ্যের এক বুদ্ধিমান ডাক্তার তাকে বলল, তুমি যদি সুস্থ হতে চাও, তবে তোমাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। আমি তোমাকে একটি জাদুর ফল দেব, যা তোমাকে শক্তিশালী করবে। রাজকুমারী লিলি সেই জাদুর আপেল খেল। ধীরে ধীরে সে আবার শক্তিশালী হয়ে উঠল। সে প্রতিদিন ফলসবজি খেতে শুরু করল, পর্যাপ্ত পানি খেল, আর দাঁত ব্রাশ করল। কিছুদিনের মধ্যেই সে আগের মতো সুন্দর ও সুস্থ হয়ে উঠল। মানহা ও মেহেক এই গল্প শুনে খুব অবাক হল। তারা ভাবল, আমরা যদি রাজকুমারী লিলির মতো হতে চাই, তাহলে আমাদেরও ভালো খাবার খেতে হবে। তারা বলল, আমরা আর শুধু চকোলেট আর চিপস খাব না। আমরা ফল, সবজি আর স্বাস্থ্যকর খাবার খাব। পরদিন থেকে মানহা ও মেহেক নতুন খাবার খেতে শুরু করল। তারা প্রতিদিন ফল সবজি খেল, পর্যাপ্ত পানি খেল, আর দাঁত ব্রাশ করল। কিছুদিনের মধ্যেই তারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। তারা খেলাধুলা করতে পারল, হাসিখুশি থাকল, আর তাদের দাঁতও উজ্জ্বল হয়ে গেল। তাদের বাবা মা খুব খুশি হল। তারা বলল, আমাদের মেয়েরা এখন সত্যিকারের স্বাস্থ্যবান ও সুন্দর। ঠিক তখনই সেই তোতা পাখি আবার উড়ে এলো। সে বলল, অভিনন্দন মানহা ও মেহেক, তোমরা আজ সত্যিকারের রাজকুমারীর মতো হয়ে গেছ। তোতা পাখি খুশি মনে উড়ে গেল, আর মানহা ও মেহেক আনন্দের সাথে খেলতে লাগল, সুস্থ ও সুখী জীবন উপভোগ করতে লাগল।